শিল্প থেকে নীরব এলাকা, কোথাও মানা হচ্ছে না শব্দের মাত্রা। রাজধানীর সবখানেই শব্দের মাত্রা ৮০ ডেসিবেলের উপরে। এমন অবস্থায় বুধবার বিশ্ব শব্দ সচেতন দিবসেই কেবল ব্যস্ত থাকতে দেখা গেছে পরিবেশ অধিদপ্তরকে। বিশেষজ্ঞরা বলছেন, নামমাত্র অভিযান করে থামানো যাবে না শব্দ দূষণ, প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ট্রাক থেকে শুরু করে মোটরসাইকেল, সব বাহনেই হাইড্রোলিক হর্নের ব্যবহার। এমনকি ব্যাটারি চালিত রিকশাও এখন ব্যবহার করা হয় হর্ন। জ্যাম পড়ছে, সামনে এগোনোর সুযোগ নেই, একদম নেই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে হর্ন বাধায় যাচ্ছে। প্রয়োজন নাই তারপরে হর্ন দিচ্ছে, এবং যেটা মানুষের জন্য খুবই বিভ্রান্তিকর। কোন কর্তৃপক্ষের কাছে বললে এটা হবে আমরা তো জানি না। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের জরিপ বলছে, নীরব এলাকা হিসেবে চিহ্নিত হওয়ার পরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে গড়ে শব্দের সর্বোচ্চ মাত্রা ৯২.৪৩ ডেসিবেল আর সর্বনিম্ন ৬৬ ডেসিবেল। কিন্তু শব্দ দূষণ নীতিমালা ২০০৬ অনুযায়ী তা হওয়ার কথা সর্বোচ্চ ৫০ ডেসিবেল। অন্যান্য সব এলাকাতেও নির্ধারিত মানের চেয়ে শব্দ বেশি। এই যখন পরিস্থিতি, তখন বিশ্ব শব্দ সচেতন দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দেখা গেল ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা। প্রায় ১.৫ ঘন্টার এই অভিযানে মামলা হয় ৬টি। ১০টি ট্রাক ও বাস থেকে জব্দ করা হয় হাইড্রোলিক হর্ন। এটা আসলে দিবস কেন্দ্রিক হয় না, সাধারণ মানুষ আসলে দেখে হয়তো দিবসের দিন প্রচারটা একটু বেশি হয়, কিন্তু এটা আমাদের রেগুলার কার্যক্রম। এটা মানে প্রতি মাসেই এটা পরিচালনা করা হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, লোক দেখানো ২-১টি অভিযানে বন্ধ হবে না শব্দ দূষণ। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য আইনের যে এনফোর্সমেন্ট, সেটির কোনো বিকল্প নাই। এখন সেটি করতে হবে প্রকাশ্যে, যাতে সচেতনতাও তৈরি হয়। এখন বছরের ভিতরে ১ দিন ২ দিন নাম মাত্র এই ধরনের অভিযান খুব বেশি ইম্প্যাক্ট কিন্তু ফেলে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক সক্ষমতা ৪০ থেকে ৫০ ডেসিবেল, কিন্তু রাজধানী ঢাকাতে এর পরিমাণ গড়ে ৮০ ডেসিবেলের বেশি। এর প্রভাবে উচ্চ রক্তচাপ, শ্রবণশক্তি হ্রাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানুষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।